আজকের মেনু ট্যাংরা মাছের ঝোল। এখানে আমি কাঁকরোল ভেজেছি, উচ্ছে ভেজেছি, মাছের আলু কাটা, পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে ট্যাংরা মাছের ঝোলে দেব আমি, এখানে ট্যাংরা মাছের ঝোলে আমি দেব জিরে, আদা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা। আর এখানে পেঁয়াজটা আমি কিছুটা ভেজে দেব, কিছুটা বাটা দেব। আর এখানে ট্যাংরা মাছ আছে, কিছুটা ভাজা হয়েছে। আমি খুব আতঙ্কিত ট্যাংরা মাছ ভাজতে গেলে। দেখো আমি কীভাবে করি, আমার ভীষণ ভয় লাগে। এই দিলাম থালায়, গ্যাসে ফ্লেম কমিয়ে এই ঢেকে দিলাম। বিশাল ভয় পাই আমি ট্যাংরা মাছ ভাজতে গেলে। যাই হোক, মশলাটা আমি রেডি করে নিই। দেখো এখানে আমার ট্যাংরা মাছ ভাজা কমপ্লিট। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখানে আমার ট্যাংরা মাছে দেওয়ার জন্য জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব বাটা কমপ্লিট। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচি দেবো। যাই হোক, এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে আমার জন্য ডিম সিদ্ধ রেডি হচ্ছে। মাছের ঝোলটা করার, ট্যাংরা মাছের ঝোলটা করার জন্য এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে বাদবাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার মাছের আলু ভাজা হয়ে গেছে, মাছও ভাজা কমপ্লিট। এখানে পেঁয়াজ ভাজা কমপ্লিট। আমি এখানে সবার প্রথমে দেবো পেঁয়াজ আর রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে জিরে, আদা বাটা, টমেটো বাটা সব দেবো। এটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা এখানে জিরে, আদা, টমেটো দিয়ে দিচ্ছি বাটাটা। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটু ধনের গুঁড়ো দেবো। ধনের গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম। তারপরে ঝোল ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এখানে মশলার থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তো এদিকে ঝোলটা ফুটতে লাগুক, আমি মাছে ধনে পাতা দেবো। ধনে পাতাটা আমি একটু জলে ভিজিয়ে রাখি, এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তারপর মাছটা দেবো ঝোল ফুটে উঠলে। মাছের ঝোল ফুটে উঠেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, কেন আলুগুলো সিদ্ধ হবে। এটা আস্তে আস্তে হতে থাক। আমার এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আমি এখানে 2টো আলু ভেঙে দিচ্ছি একটু মাছের ঝোলটা ঘন হওয়ার জন্য। আর এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ফুটিয়ে নেব, কেননা সাথে সাথে নাবিয়ে দিলে আমার গন্ধটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, মানে একটু ফুটে নিই। ধনেপাতাটা দিয়েছি, তারপরে লবণ চেক করে নাবিয়ে দেবো। তো আমার ট্যাংরা মাছের ঝোল রেডি।
তোমরাও জানিও কিভাবে করো। আমি এটা নাবিয়ে নিয়ে এবার হয়ে গেছে। লবণ ঝাল পুরো পারফেক্ট। আমার বরের খুব ফেভারিট মাছ, আমারও খুব ফেভারিট মাছ এটা। তো আজকে আমাদের মেনু হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর হচ্ছে গেটা ঘ্যাটকোল পাতা বাটা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, পটল চিংড়ি, এটা কালকের। এখনও লতি হবে, লতির রেসিপিটা তোমাদের দেখিয়েছিলাম, ওর জন্য আমি আর দেখালাম না। আর ঘ্যাটকোল পাতা বাটাটাও কালকের, এটা দেখানো হয়নি। যাই হোক, এবার এই কালকের তরকারিটা এখানে গরম করে নিচ্ছি, পটল চিংড়িটা। তো সবাইকে টাটা।